এত অল্প বয়সে মানুষ যদি এত চরিত্রহীন হয়ে যায় বাবা, পরে পৃথিবী নিকৃষ্ট জানোয়ার ছাড়া আর কিছু বলবে। মাত্র 18-20 বছর বয়সে যদি তুমি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, আহা 40 বছর পর্যন্ত তুমি কেমনে বার করবে? আমি তো আমার একটা পরীক্ষিত কথা বলি, আমি অগণিত যুবকের সাথে আমার তো কথা আছে, সম্পর্ক আছে। আমার 2 জন উস্তাদ আছে যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা সারা বাংলাদেশের কিশোর যুবকদের যারা আমার কাছে কথা শুনাইতে চায়, কিছু বলতে চায়, তাদের কাছে পৌঁছায়। এরকম শত শত যুবকের কথা আমরা নারী, ছবি, অস্থি দৃশ্য, আমার অভিজ্ঞতা আমি বললাম, তুমি মানো বা না মানো, শেষ পর্যন্ত এত নারী, এত ছবি, এত অস্থির উলঙ্গ দৃশ্য এই হাইওয়ান দেখছে। শেষ পর্যন্ত যেদিন তার স্ত্রী জুটছে, বিবি, সেদিন আর ওই বিবিকেও আর কোনোভাবে ভালো লাগে না, পছন্দ হয় না। এই বিবিতে আর সে কোনোভাবে তৃপ্ত হয় না, কারণ সে তো ইতিপূর্বে অগণিত জানোয়ার, অগণিত নারী, উলঙ্গ ছবি দেখে অভ্যস্ত। শেষ পর্যন্ত জীবনটা জাহান্নামের টুকরা, আর কি ছাড়া কিছু, আর কিছু কষ্ট পাইবা। আখিরাত তো আছেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরিষ্কার হাদিস, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জিনা করে এবং মদ পান করে, আল্লাহ তার কলজাত থেকে ঈমান এভাবে বের করে আনে, টেনে আনে, যেভাবে মানুষ তার শরীর থেকে জামা মাথা থেকে বের করে আনে। মানুষ যেমন তার শরীর থেকে জামা খুলে ফেলে, আল্লাহ এই নাফরমানের কলজাত থেকে ঈমান এভাবে খুলে ফেলে, খুলে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজদি জানি হিনা ইয়াজদি ওয়া হুয়া মুমিন। ব্যভিচারী, জিনাকার, সে যখন জিনা করে, ব্যভিচার করে, নারী পুরুষের হারাম। ছেলেরা মনে রাখো, জিনা শুধু লজ্জাস্থান দিয়ে হয় না। নারী পুরুষ বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে যেই কোনো অবৈধ সম্পর্ককে জিনা বলে, জিনা বলে, জিনা বলে। তাকিয়ে থাকলে চোখের জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জিনা, কান দিয়ে শুনলে কানের জিনা, পাও দিয়ে পাশে চললে পায়ের জিনা, অন্তর দিয়ে কল্পনা করলে অন্তরের জিনা, মুখ দিয়ে কথা বললে মুখের জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করলে লজ্জাস্থানের জিনা।